হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের ফুড এসআইয়ের পরীক্ষা। সেই জন্য আমি সরল সুদ থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি। এগুলো একদম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করব, খুবই অল্প সময়ের মধ্যে। তো অঙ্কটিতে আসা যাক। 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? তো এর একটা সূত্র আছে PRT/100। পি মানে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল এখানে 6,535 ইন্টু আর সমান রেট 10, টি সমান টাইম বাই 100। এটা যদি কাটাকাটি করি 5 দিয়ে এটাকে 2 দিয়ে যাবে, 2 3 6, 2 5 10, এটাকে 5 দিয়ে যাবে, 5 1 5, 5 3 15, 5 7 35। তাহলে এটা কত হচ্ছে? 3 7 21 আর 3 3 9, 3 1 3। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। তো এইরকমভাবে তোমরা সহজভাবে খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারবে। পরবর্তী অঙ্কটাতে আসা যাক। পরবর্তী অঙ্কটা হলো, সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% সরল সুদের হারে রাখলেন। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায়, তবে সীতা কত টাকা ব্যাংকে জমা রেখেছেন? 5.25% সমান 5.25, দশমিকটা তুলে দেবো, বাই 100। কেননা দশমিকের পর দুটো শূন্য, তাই এখানে আমি দুটো শূন্য নিয়ে চলে এলাম। এইবার আমি কি করব, কত বছর বলেছে সেই বছরটা আমি এর সঙ্গে গুণ করে দেবো। 2 বছর বলেছে এখানে, তাহলে এটা আমি যদি কাটাকাটি করি 2 50 100, এটা আবার 5 দিয়ে কাটাকাটি যাবে, 10 5 50, 5 1 5, 5 5 25। এটাকেও 5 দিয়ে যাবে, 5 2 10, 5 2 10, 5 1 5, 21/2%। এইবার 21/2% সমান হয়ে যাবে কত? 840। এটা কাটাকাটি যদি করি 21 4 84, তার সঙ্গে শূন্য দিয়ে দিলাম, 1% সমান তাহলে কত হলো? 40 2 80, আর 100% সমান হচ্ছে 80 গুণিত 100 সমান 8,000 টাকা। পরবর্তী প্রশ্নটাতে আসা যাক। অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল, মানে সে কত টাকা রেখেছিল? তো এই 9% সমান কত? 9/100, 9/100। এটা হচ্ছে আমার কি? প্রিন্সিপাল, আর এটা হচ্ছে ইন্টারেস্ট। তো এই 9-এর সঙ্গে আমি কি করব, কত বছর বলেছে? 3 বছর। এই 9-এর সঙ্গে আমি 3 গুণ করে দেবো, 9 3 27 হয়ে গেল। তাহলে এখানে আমরা অনুপাত বের করব, পি মানে প্রিন্সিপাল আর এ মানে হচ্ছে মিশ্রধন। সুদ আর আসল মিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিশ্রধন। তো এখানে আমার প্রিন্সিপাল কত আছে? 100, এটা প্রিন্সিপাল। আর এবার অ্যামাউন্ট বা যেটা মানে সুদ আসল কি করব, এখানে 100 প্লাস 9 3 27, তো কত হয়ে গেল? এটা 127। এবার আমাকে কী বের করতে হচ্ছে? কত টাকা বিনিয়োগ করেছে, মানে প্রিন্সিপালটা বের করতে বলেছে। তাহলে এই 127 সমান হয়ে যাবে কত? ওই যে 19,050। এটা আমি যদি কাটাকাটি করি তাহলে এটা হবে 150। তারপরে এখানে 150 গুণ করে দিলেই 15 1 15, 3টে শূন্য বসিয়ে দিলাম, উত্তর বেরিয়ে গেল অপশান সি। তো এইভাবে অঙ্কগুলো তোমরা সঠিক নিয়মে
একদম কম সময়ের মধ্যে তোমরা এরকম ট্রিক্স ব্যবহার করে করতে পারবে। এক্স ওয়াই কিচ্ছু ধরার দরকার নেই, একদম কম সময়ে হয়ে যায়। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।